মাঝে, মাঝে না আমার কাজ করতে একদমই ইচ্ছা করে না। ভাবি যে বিয়ের আগেই ভালো ছিলাম। এত কাজকর্ম ছিল না। কি যে এক ঝামেলা বিয়ে করে মানে এই সকাল ৭ঃ০০ থেকে শুরু হয়, রাত ১০টা-১২টা অবধি আমাকে কাজ করতেই হয়। ১২টা অবধি কেন কাজ করলাম? ওই যে বাচ্চাদের পিছে দৌড়াদৌড়ি করতে হয়। তো যাই হোক এই যে দেখেন ভয়েস দিয়েও কিন্তু আমার শান্তি নাই। আমাকে অনেক কষ্ট করেও ভয়েস দিতে হচ্ছে। তো বাবুর জন্য ওখানে চিনি দিয়ে একটা পরোটা করেছিলাম। সে পরোটার একদমই সাইজ হয় নাই। মানে চিনি দেওয়ার কারণে পরোটা বানানো যাচ্ছিল না। ওর আবার চিনি দিয়ে পরোটা অনেক বেশি পছন্দ। তো আমি আবার ওকে কাঁচা চিনিটা দেই না। এভাবে হচ্ছে পরোটার মধ্যে একটু চিনি দিয়ে ওটা আবার বেলে তারপরে পরোটা করে দিই। তো তারপরে মামুনির জন্য একটা করলাম। মামুনের জন্য যেটা করছি ওটা হচ্ছে চিনি ছাড়া করছি। কেননা ওকে আমি তেমন একটা চিনি খাওয়াই না। তো এখানে আমি হচ্ছে আমার সকালবেলার নাস্তাটাও রেডি করে নিচ্ছিলাম। মানে ভয়েস দিয়েও শান্তি নাই। কি পরিমাণে যে চিল্লাচিল্লি করতেছে কিন্তু কিচ্ছু করার নাই। আমাকে তো কাজ করতে হবে। তো এখানে হচ্ছে আমি যেহেতু একটু মানে ভাত কম খাচ্ছি যার কারণে আমি দেখেন ডায়েটটা ফলো করতেছি। অথচ আমি এখানে ডিমটা কিন্তু বয়েল করে নিয়েছি। কেননা আমি সিদ্ধ ডিম একদমই তেমন একটা খেতে পারি না। তো যাই হোক সালাডটা কিন্তু খাইছি, রুটিও খাইছি, সাথে বাদাম এতগুলো আসলে খেতে পারি নাই। তো যাই হোক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ছবি তুলতেই হবে যেহেতু আমি ভিডিও করি। মানে দুনিয়া উল্টে যাক কিন্তু ভিডিও করতেই হবে। তো সকালবেলায় নাস্তা করে ভাবলাম আজকে কী রান্না করব। ভাবলাম আজকে খুবই সাধারণ রান্না করব, কিন্তু সাধারণ রান্না করতে গিয়ে আমার কাছে অসাধারণ হয়ে গেছে। মানে এই যে ভাজিটা এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারছি। তো এখানে হচ্ছে পেঁয়াজের কলি আর আলু, নতুন আলু দিয়ে আমি হচ্ছে এটা ভাজি করব। আর পেঁয়াজের কলি ১ কেজি আনছিলাম, সেগুলো ভাবলাম যে নষ্ট না করে এভাবে ভাজি করি হয়তো বা খাওয়া হবে। তো যাই হোক আমি আপনাদের ভাইয়া কিন্তু পেঁয়াজের কলি ভাজি খেতে চায় না, ও হচ্ছে কাঁচা ভাত দিয়ে খেতে পছন্দ করে। কিন্তু কি করবো এতগুলো আনছি। তো এটা হচ্ছে ভাজিটা আমি তুলে দিলাম। অন্যদিকে এই যে দেখেন এগুলা হচ্ছে মানে মুরগির পায়া, এগুলো এখন বাছতে আমার কি পরিমাণে যে প্যারা হইছে মাগোমা। এখানে হচ্ছে প্রায় ১০-১২টার মতো মুরগির পায়া ছিল, বেশ বড় বড়ই ছিল। তো এগুলো আমি গরম পানি করে একদম হচ্ছে উপরকার এখন চামড়াগুলো খুলে ফেলবো। আর এটা কিন্তু আমার কাছে খুবই প্যারা মনে হয়, কেননা হাতের নখের অবস্থা মানে খুবই খারাপ হয়ে যায়। তো অনেকক্ষণ সময় নিয়ে আমি কিন্তু এগুলা কাজ করছি। তো অন্যদিকে কিন্তু আমার পেঁয়াজের কলি ভাজিটাও প্রায় হয়ে গেছে। তো আমি এখন এটা নামিয়ে নিব। আচ্ছা পেঁয়াজের কলি ভাজা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। অন্যদিকে আমি ডালটাও করে নিয়েছি, ডালটা আগে সিদ্ধ দিয়ে রেখেছিলাম। আসলে অসাধারণ রান্না বললাম না, হচ্ছে সাধারণ রান্না, কিন্তু এই যে দেখেন এগুলো করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো ডালটাও আমি বাগার দিয়ে তারপরে পাটা ভালোভাবে পরিষ্কার করে আমি এই প্রেশার কুকারে দিয়ে দিলাম। কেননা আমার কাছে মানে আর কাজ করতে ইচ্ছা করতেছিল না, তার মধ্যে বাবুদের জ্বালাতন। ভাবলাম যে এটার মধ্যে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো মশলা দিয়ে সব কিছু মেখে দিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোলের পরিমাণটা কিন্তু খুবই অল্প দিচ্ছি যেহেতু হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো এই যে থালা বাসন হচ্ছে এক গাদা পালা হয়ে গেছে, এগুলো আমাকে এখন ধুতে হবে। তো কথা বলতে বলতে দেখেন আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। দেখে মনে হচ্ছে মানে কতটা তাড়াতাড়ি হয়েছে না। তো আমি গরুর পায়া না, মুরগির পায়াটা আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করছি, যার কারণে কালারটা একটু ফ্যাকাশে আসছে, কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। তো সাথে ডাল আছে আর হচ্ছে সব তরকারিতেও এখন ধনিয়া পাতা থাকবেই, কেননা আমার এখন ধনিয়া পাতা অনেক বেশি পছন্দ। তো এই তো মানে এইটুকু রান্না আপনাদের কাছে সাধারণ লাগতে পারে, কিন্তু এইটুকু রান্না করতে গিয়ে কতটা সময় লাগে এটা মাত্র একজন গৃহিণী বলতে পারবে। তো অন্যদিকে আমি একটু সালাডটাও সুন্দর করে কেটে নিলাম, যেহেতু ওই যে বললাম আমি একটু ভিডিও করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ছবি তুলতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ অবশেষে রান্নাবান্না শেষ রাতের মনে। আমি যেহেতু দুপুরবেলা রান্না করি আর এটাই কিন্তু দুপুরের রাতে আমাদের হয়ে যায়। আমি তো রাতে হচ্ছে শুধু ভাত গরম করি, যেদিন ভাত থাকে ওই দিন শুধু গরম করি, আর যেদিন থাকে না সেদিন শুধু ভাতটা রান্না করি। তো এই তো আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাবারটাও রেডি করে নিলাম। তো তারপর আমি বাচ্চাদেরকে খাওয়াইছি, তারপর কিন্তু আমি খাওয়া দাওয়া করব। আসলে এই যে 3 মিনিটের ভিডিও, এটার মধ্যে আমি কত কিছু দেখানোর চেষ্টা করছি, কিন্তু এগুলো করতে গিয়ে কত সময় লেগে যায় তাই না। তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকের খাবার দাবার এবং দুপুরবেলা রান্না কিন্তু আমার এগুলাই ছিল। জানি না ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।